কিন্তু বলে না যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কত পরীক্ষা দিতে হলো দেখুন সুদামাকে কৃষ্ণ কৃপা পাবার জন্য। কৃষ্ণ একদিন সুদামার কাছে এসে বলছে, ঠিক বেলার সময়, সুদামা তুই কি করছিস? বসে আছিস? আমার খুব খিদে পেয়েছে, আমাকে 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 একটু খাবার এনে দে না। তোর খিদে পেয়েছে কৃষ্ণ? গুরু মা আসো, আমি বলছি খাবার দেবে। আরে গুরু মা স্নান করতে গেছে। তাহলে গুরু বাবাকে বলছে, গুরু বাবা আশ্রমের কাছে বাইরে গেছে, এখানে কেউ নাই। তবে একটা উপায় আছে, আমি দেখেছি কাল সন্ধ্যাবেলায় গুরু মা কি সুন্দর নারকেলের নাড়ু করেছে, ক্ষীরের নাড়ু করেছে। আর নাড়ুগুলো দেব সেবায় দেবে বলে ওই ঠাকুর ঘরের উপরে তুলে রেখেছে তাকে। তুই জানা আমার জন্য নিয়ে আয়। ছি 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 ছি, হ্যাঁ না বলে নেওয়াকে চুরি করা বলে। চুরি চুরি করবি কেন? ছেলে যদি মাকে না বলে আচারটা নিয়ে খায়, এ কি চুরি করা হয়? তোকে তো গুরু মা ছেলে বলে, তুই যদি নিস তোকে কিছু বলবে না। সুদামা বুঝতে পারলো যে বিপদ হয়ে যেতে পারে, কিন্তু তবুও কৃষ্ণের দুঃখে দুঃখী, কৃষ্ণের সুখে সুখী সে গুরু আশ্রমের ভেতরে গেল। আশ্রমের মন্দিরের ভেতরে গিয়ে নাড়ু পালল। কৃষ্ণকে দেখিয়ে বলছে, এই দেখ নিয়েছি, হবে তো? কৃষ্ণ বলছে, আর দুটো নে না। তুই কি জানিস না নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, খুদার জ্বালা সইতে নারী নামটি আমার দামোদর, খুদার জ্বালা সইতে নারী নামটি আমার দামোদর, আমার নাম দামোদর। আর দুটো নে না। এই যত সময় অতিক্রান্ত হলো তত বিপদ বাড়ল। ঠিক যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হাতে নাতে গুরু মা এসে ধরলো সুদামাকে, কানটা ধরে বাইরে বের করে বলল, হতচ্ছাড়া, এই ভালোবাসার প্রতিদান তুই দিলি? তুই আমার দেবতার অগ্রভাগ চুরি করে খাচ্ছিস। দেখতে দেখতে গুরুদেব এসে সুমুখী দেবের হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, তুমি কার কানে হাত দিচ্ছ? আমি জানি প্রয়োজনে কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু সুদামা কোনোদিন চুরি করবে না। বলে, তুমি আদর দিয়ে বাঁদর করেছো একে? আমি নিজে হাতে নাতে ধরেছি। বলে, দাঁড়াও, আমি জিজ্ঞাসা করছি। সুদামাকে আড়ালে নিয়ে গিয়ে সুদামার হাতটি ধরে বলছে, বাবা তোর কোনো ভয় নাই, তোর নেই ভয়, বল তুই কার জন্য চুরি করেছিস? সুদামা কৃষ্ণের দিকে চেয়ে গুরুদেবের কাছে উত্তর দিল, গুরুদেব আমি আমার জন্য চুরি করেছি। তবে তোর গুরু মা যা বললো সব সত্যি। তাহলে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আমি আমার সমস্ত আধ্যাত্মিক জ্ঞান তোকে শেখাচ্ছিলাম, তুই যোগ্য নোস। একটা চোর কোনোদিন আমার শ্রেষ্ঠ ছাত্র হতে পারে না। যে থালাতে খাবার খাস সেই থালা ছিদ্র করিস তুই, বেঈমান। তুই পণ্ডিত হতে এসেছিস না? দাঁড়া, ভেতর থেকে পণ্ডিত হলে যে পাগড়ি দেয় সেই পাগড়িটা এনে সুদামাকে পরিয়ে দিয়ে বলে, যা আমি তোকে পণ্ডিত করে দিলাম, তবে তোর মতো কুলাঙ্গারের কাছে আমি গুরু দক্ষিণা নেব না। একটা জিনিস মনে রাখবেন মা, গুরু দক্ষিণা যদি না দেন তাহলে যে বিদ্যা আপনি অর্জন করেছেন সেই বিদ্যা বিস্মরণ হবে। নিতাই গৌর হরি বল। তাই শিক্ষকের কাছে টিউশনি পড়ে গুরুদেবের কাছে সৎ জ্ঞান নিয়ে যদি দক্ষিণাটা
না দিয়ে ভাবেন যে আমি 2 টাকা বাঁচিয়ে নিলাম, তাহলে সর্বনাশ করবেন। কারণ যে বিদ্যা আপনি গ্রহণ করলেন সেটা বিস্মরণ হয়ে যাবে। প্রমাণ আছে শাস্ত্রে, সুদামা চরিতে প্রমাণ। বলে তোর মতো কুলাঙ্গারের কাছে আমি দক্ষিণা দেব, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। সম্মুখী দেবী গুরুদেবের এই আচরণ দেখে চমকে গেছে। সম্মুখী মা এসে হাতটি ধরে বলে, ও গো, তুমি এ কি বলছো? তুমি এত লঘু পাপে এমন গুরুদণ্ড কেন দিচ্ছ? সুদামা চলে গেলে আমি কি বাঁচবো? বলে নিজের মনকে পাথর করে নাও, আমি যা বলেছি তাই শোনো। গুরুমা দেখছে নিরুপায়, আর কিছু করার নাই। সুদামার মাথায় হাত বুলিয়ে বলছে, আমি বুঝতে পারিনি বাবা, তোর গুরুদেব তোকে আশ্রম থেকে তাড়িয়ে দেবে, আমি বুঝতে পারিনি। তাহলে আমি তোকে চোর বলে কান ধরে বাইরে বার করতাম না, আমায় ক্ষমা করিস বাবা। যে নাড়ুগুলো সুদামা চুরি করেছিল সেই নাড়ুগুলো একটা ছোট্ট পুটলিতে বেঁধে সুদামার হাতে দিয়ে গুরুমা বলে, যা, অনেকটা দূর তো তোর বাড়ি, রাস্তায় যেতে যেতে যদি খিদে পায় এই নাড়ুগুলো খাবি, আর আমার কথা মনে পড়ে। ভালো থাকিস বাবা। গুরুমা বিদায় দিল। গুরু বাবা মুখ ফিরেও চাইল না। সুদামা গুরু আশ্রমের দরজাটিকে প্রণাম করে নিজের দুঃখটা কৃষ্ণকে জানালো। কৃষ্ণ, জগতে যা কিছু হয় সবই তো তোর ইচ্ছায়। তুই আমাকে চোর বললি, তুই যদি নিজে আমায় চলে যেতে বলতিস আমি চলে যেতাম। আমাকে গুরু বাবার চোখে চোর করে, গুরু মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে তুই কি সইলি? ভালো থাকিস বন্ধু, এখান থেকে চলে যাবো, আমার কোনো দুঃখ না, শুধু দুঃখ একটাই, এখান থেকে যদি আমি চলে যাই, এখানে আমিও ছাত্র তুইও ছাত্র, আমি তোকে বন্ধু বলতে পারি, কিন্তু এখান থেকে চলে গেলে আমি ভিখারি আর তুই হবি রাজা, আমি আর কোনোদিন তোকে বন্ধু বলতে পারবো না।